আজ থেকে মহাসড়কে ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান চলাচল নিষিদ্ধ থাকলেও দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে গাবতলী থেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে ঈদ করতে গ্রামে ফিরছেন সাধারণ মানুষ। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমরা যেটি দেখছি যে গাবতলীতে এসে যাত্রী চাপ কিন্তু বেড়েছে, গত কয়েকদিনের থেকে আজকে যাত্রী চাপ গাবতলীতে বেড়েছে, যার ফলে অনেকেই কিন্তু অনেক পরিবহনগুলোতে আমরা বাড়তি ভাড়ার অভিযোগ পেয়েছি, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়ার অভিযোগ করা হচ্ছে। এবং অনেকে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যাদের বাড়তি ভাড়া দিয়ে ঈদ করতে গ্রামে যাওয়া সম্ভব না, তারা কিন্তু এই ট্রাকে করে যাচ্ছেন। একটু যদি আমরা কথা বলি, ভাই, আজকে থেকে তো সড়কে ট্রাক চলা নিষিদ্ধ, তো আপনারা যাত্রী কি জন্য নিয়ে যাচ্ছেন? ট্রাক চলার জন্য? আমরা মনে হয় যে বাড়ির দিকে যাবো, তো এখন আমাদের তো বাড়ি হচ্ছে রংপুর কুড়িগ্রাম, এখন যাওয়ার পথে যদি কয় টাকা হয়, কয় টাকা আমাদের। ট্রাক তো চলাই নিষিদ্ধ, যদি ধরে ফেলে সড়কে কি করবেন? না, কোনো তো সমস্যা নেই। এখন মনে হয় আমাদের বাড়ি হচ্ছে রংপুরে, আজকে যদি বদ্ধ হয় তাহলে আমরা ঈদ করবো কীভাবে বাড়ির সাথে? মানে এর আগে যেতে পারেন নাই আপনারা? না না না, এর আগে তেল নাই, মনে হয় 4 দিন থেকে যে ঢাকার মধ্যে পয়সা তেল ব্যবহার যাইতে পারিনি। আজকে তেল পাইছে, আজকে আমরা গাড়ি। দর্শক, দেখাচ্ছিলাম এই মুহূর্তের যারা ট্রাক চালাচ্ছেন বা ট্রাক চালান, তারা বলছেন যে রংপুরের পথে ফিরতি পথে তারা বাড়তি টাকার আশায় এভাবেই কিন্তু যাত্রী পরিবহন করছেন, এভাবে যাত্রী নিয়ে যাচ্ছেন তারা, এমনটি কিন্তু তারা দাবি করছেন। আরেকটি ট্রাকের হেল্পার বা ড্রাইভারের সঙ্গে যদি আমরা একটু কথা বলি, তারা কি জন্য ট্রাকে করে যাত্রী নিয়ে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা একটু কথা বলবো। এখানে যারা ট্রাকের ড্রাইভার রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলি। ভাই, একটু কথা বলি। আজকে থেকে তো ট্রাক চলা নিষিদ্ধ মহাসড়কে, তো আপনারা যাত্রী নিয়ে যাচ্ছেন কেন? আপনি কি যাত্রী? যাত্রী ঝুঁকি নিয়ে কেন যাচ্ছেন? সামনে ঈদ, বাজার রাখবে না, এখন টিকিটের দাম বেশি, বাসে কি দাম বেশি? বাসের দাম বেশি, ভাড়া বেশি, যার কারণে ঝুঁকি নিয়ে যাচ্ছি। ড্রাইভার নাই এখানে? নেবেন না, বেশি বেশি। আপনি দেখাচ্ছিলাম, যদি একটু কথা বলি ড্রাইভারের সঙ্গে, একটু যদি কথা বলি, তিনি এখানে নাই। ভাই, ঝুঁকি নিয়ে কেন যাচ্ছেন? ট্রাকে তো যাওয়া রিস্ক অনেক। কি সমস্যা? আপনি ড্রাইভার এখানকার? আজকে থেকে তো ট্রাক চলায় নিষিদ্ধ মহাসড়কে, তবুও কেন? মার্কেটে ট্রাক চলা নিষিদ্ধ করলে গাড়ি চলবে কেমনে? মানুষের ঈদযাত্রা বাড়ি যাবে কেমনে? ট্রাকে তো চলাচল নিষিদ্ধ করেছে। না, ট্রাক তো চলতেছে, সরকার তো নিষিদ্ধ করেছে। সরকার নিষিদ্ধ করলে তো রাত্রি মানে মানুষের ঈদ করবে না, ঈদে তো বাড়িতে যাইতে হবে নাকি? আমরা পাথরে নিয়ে আইছি, এখন দেশে ফিরে যাবো। যদি মহাসড়কে ধরে ফেলে তখন কি করবেন? মহাসড়কে ধরে বলে যাবো না, সরকার তো যাইতে যেতে যাবো, প্রত্যেকবার ঈদে তো এইভাবে যাই, এখন যাইতে দেবো না। ঝুঁকিপূর্ণ কিনা ট্রাকে যাওয়া? না, ঝুঁকিপূর্ণ তো হয়, কিন্তু আমাদের তো একটা খালি গাড়ি, বোঝেন নাই? আমাদের তো লোড গাড়ি না, খালি গাড়ি, এখানে ঝুঁকিপূর্ণ না হওয়ার কথা। রিক্স হয়ে যায় মনে হয় ট্রাকে যাওয়া। না, রিক্স না, আমার লোড গাড়ি যেহেতু না, আমার পক্ষে মনে হয় যে রিক্স হয় না। আমার তো নিচে থাকবে মানুষ, আমার গাড়িতে কোনো মালামাল নাই। আপনি কি জানেন না আজকে থেকে ট্রাক চলা নিষিদ্ধ মহাসড়কে? না, এটা শুনি নাই। ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ আজকে থেকে চলা নিষিদ্ধ। নিষিদ্ধ হলে আমরা চলবো না, আমরা দেখে যাবো খালি নিয়ে, গাড়ি নিয়ে। তো যাত্রী নিয়ে যাচ্ছেন তাহলে? কী করবো, যাইতেছি দেশে, এখন যদি পাই ঈদ তো করা লাগবে, বোঝেন নাই? খালি গাড়িটা নিয়ে ঢাকা থাকি বেড়ে যাবো, মানে নিয়ম মানছেন না? নিয়ম মানবো না, এখানে সবারই যে দশা, আমারও তো তাই দশা নাকি? অবশ্যই মানবো নিয়ম, আমরা তো নিয়মের বাইরে তো যাওয়ার কোনো কথা আসে না। ঠিক আছে।